আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন 2 লিটার কোকের বোতলে আমি 1 মুঠো পটাশ সার, 1 চা চামচ বোরন সার এবং 1 মুঠো ড্যাপ সার মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ সপ্তাহখানেক আগে। এটাতে এয়ারটাইট বোতলে এখন এটা একদম পরিপূর্ণভাবে গুলে গেছে, তারপরও ড্যাপের দানাগুলো একটু আছে। তো এটা আমি যে 1000 লিটার ড্রামে ঢেলে দিব এই খাবারটা, তারপর সবগুলো গাছে পানি দিয়ে সবগুলো খাবার দিয়ে দিব। তো এইভাবে আমরা যদি প্রতি মাসে দিয়ে যাই তাহলে কিন্তু আমাদের গাছের যে পর্যাপ্ত খাবার সেটাও সে পেয়ে যায়, আবার একসাথে বেশিও হলো না। তো এইভাবে আপনারাও কিন্তু দিতে পারেন সামান্য পরিমাণে একটু রাসায়নিক সার। রাসায়নিক সার হচ্ছে যে একটু ড্যাপ দিয়েছি 1 মুঠো পটাশ আর 1 চা চামচ বোরন। এই পটাশ আর বোরন তো দিতে হবে প্রতি মাসে ফলন্ত গাছগুলোতে, তাহলে ফুল ফল বিশেষ করে 12 মাসই গাছ ছাদ বাগানে থাকে, তাই আমাদের এই খাবারটা দিতে হয়। আর ড্যাপটা মাসে একবার দিলেই হয়, আর না দিলেও সরষের খোল ওগুলো তো দেই, তারপরও একটু সামান্য দিতে হয়। আমি সরষের খোল, ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট সবই আমার এখানে বানানো থাকে। এই যে বানানো হয়ে গেছে রেডি, এগুলো আমি দিয়ে যাই প্রতি মাসে আমার গাছে। দেখতে পাচ্ছেন এই যে 2 লিটারের বোতলে আমি যে খাবারটা তৈরি করেছিলাম সেটা আমি এখন এই যে 1000 লিটার পানিতে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি বিশেষ করে ড্রাগন গাছগুলোতে দিব, কারণ হচ্ছে ড্রাগন গাছে আমি শিকড় খুবই সেন্সিটিভ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা অস্ট্রেলিয়ান আনার গাছ দেওয়া শুরু করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ড্রাগন গাছ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আর একটা আনার গাছ এখানেও দিচ্ছি, ড্রাগন গাছ এখানেও দিয়ে দিলাম। যেহেতু মাটি ভিজা বেশি লাগবে না, 1 মুখ করে দিলেই চলবে।